আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। আমি যখন এই দইটা খাচ্ছিলাম, টক মিষ্টি দইটা তৈরি করে নিয়েছিলাম, পারফেক্ট একটা দই। আর এই দইটা যে কেউ তৈরি করতে পারবে, একদম প্রথম তৈরিতে এটা নো ফেল দই হয়ে যাবে। টক মিষ্টি এই দইটা আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই, সেভাবে রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর যে কোনো কিছুর ভিতরে এই দইটাকে তৈরি করে নিতে পারবেন। অনেকগুলো টিপস থাকছে এই দইটা তৈরি করার ক্ষেত্রে, এবং আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। আর এই দইটা তৈরি করার জন্য আপনাকে খুব বেশি ঘন করে দুধটাকে জাল দিয়ে দইটা তৈরি করতে হবে না। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই পারফেক্ট দই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর এরকমই নতুন নতুন রেসিপি দেখতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। দেখতে পাচ্ছেন দইটা এখানে কতটা পারফেক্ট হয়েছে। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। এই দইটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি দুধ। আর এই 1.5 কেজি দুধকে আমি 3টা বলক দিয়ে উঠিয়ে নেব, খুব বেশি ঘন করব না। তো এই দইটা তৈরি করার জন্য দুধটা আমি একটা প্যানে নিয়ে নিয়েছি। আচ্ছা, আরও একটা কথা বলে দিচ্ছি, প্রথম স্টেপসটা দিয়ে দিচ্ছি। দুধটা অনেক সময় দেখা যায় হাই ফ্লেম হয়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু দুধটা পড়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু অল্প একটু তেল দিয়ে এই প্যানের চারপাশে যদি আপনি লাগিয়ে দেন, দুধটা কিন্তু আপনার একদম উপচে পড়ে যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। দুধটা জাল করার সময় দুধটা যেন নিচে লেগে না যায়, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি এই দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আর লো ফ্লেম করে যদি আপনি দুধটাকে জাল করেন, এই ক্ষেত্রে আপনার কি হবে সেটা বলছি। অনেক সময় দেখা যায় প্যানটা যদি একটু শুকনো থাকে, সেই ক্ষেত্রে ওই প্যানের মধ্যে দুধটা দিয়ে যদি আপনি লো ফ্লেম করে জাল দেন, এতে করে কিন্তু দুধটা অনেক অংশেই তলানিতে লেগে যায়। আর যদি তলানিতে না লাগে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, প্যানের মধ্যে অল্প একটু পানি দিয়ে তারপর দুধটা দিয়ে তারপর কিন্তু আপনারা এই দুধটাকে জাল করবেন। এতে করে কিন্তু তলানিতে আপনি যদি লো ফ্লেম করেও জাল দেন, এতে করে কিন্তু তলানিতে দুধটা লেগে যাবে না। আর আরেকটা প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি, কিভাবে আপনি হাই ফ্লেম করে যদি দুধটা জাল দেন, তাহলেও কিন্তু আপনার দুধটা পড়বে না। সেক্ষেত্রে দুধটা এরকম চপস্টিক না হয় একটা চামচ এভাবে দিয়ে যদি আপনি মিডিয়াম ফ্লেম করে যদি দিয়ে রাখেন, এতে করে কিন্তু আপনার দুধটা উতলে পড়ে যাবে না। এই তো হলো দুধটা জাল করলে কিভাবে আপনার দুধটা উতলে পড়ে যাবে না, সেই প্রসেসটা শেয়ার করেছি। এখন আপনাদের সাথে দেখাচ্ছি কিভাবে আপনারা টক দই দিয়ে এই টক মিষ্টি দইটাকে তৈরি করে নিতে পারবেন, মানে দইয়ের যে বীজ। আর এই দইটা কিন্তু আমি আগেই তৈরি করে নিয়েছিলাম, সেখান থেকে খেয়ে অল্প একটু বেঁচে আছে। তো এটুকু দিয়ে কিন্তু আমি বাকি টক মিষ্টি দইটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন দইয়ের মধ্যে অনেকটা পানি জমে আছে। এই দইটাকে কিন্তু নর্মাল করে নিতে হবে। আর 1.5 কেজি দুধের জন্য আমি এখানে কিন্তু উঁচু করে 3.5 টেবিল চামচের মতো দইটা নিয়ে নিয়েছি। পানিটাকে ছেঁকে, দইয়ের মধ্যে যে পানিটা জমে আছে সেটা ছেঁকে কিন্তু দইটা তৈরি করে নিতে হবে। এই পানিটা যদি দইয়ের মধ্যে থাকে, তাহলে কিন্তু দইটা জমাট বাঁধবে না। সেদিকটাও একটু খেয়াল রাখবেন। আপনাদের দুধটা কীভাবে জাল করতে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমি তেল মাখিয়ে নিয়েছিলাম, দুধটা কিন্তু একদম উতলে পড়ছে না, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর দুধটা জাল করার সময় যেন এরকম সন্না বাঁধে, সেটাও খেয়াল রাখবেন। আর চুলায় বসিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এরকম 3টা বলক যখন চলে আসবে, তখন ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটার সাথে গুঁড়া দুধ অ্যাড করতে হবে। আর ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে কখনোই গুঁড়া দুধ অ্যাড করতে যাবেন না, এতে করে কিন্তু গুঁড়া দুধটা এই লিকুইড দুধটার সাথে ভালো করে মেশানো যাবে না, অনেক সময় দানা বেঁধে থাকে। তাই সেদিকটাও খেয়াল রাখবেন। ফ্লেমটা কমিয়ে যদি আপনি গুঁড়া দুধটা অ্যাড করেন বা দুধটা নামিয়ে নিয়ে যদি গুঁড়া দুধটা অ্যাড করেন, এতে করে কিন্তু গুঁড়া দুধটা ভালো করে এটার সাথে মিশে যাবে। তারপরও যদি দেখেন যে এটার ভিতরে দানা বেঁধে আছে, এই দুধটার সাথে গুঁড়া দুধটা ভালো করে মেশে নেই, সেই ক্ষেত্রে কিন্তু দইটা যে পাত্রে দিবেন সেই পাত্রে দেওয়ার আগে দুধটা একটু ছেঁকে তারপর দইটা তৈরি করে নেবেন। গুঁড়া দুধটা এই দুধটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। টক মিষ্টি দই বলে কথা, এটার সাথে তো চিনি অ্যাড করতেই হবে। 1.5 কাপ চিনি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন 1 কাপ থেকে একটু কম চিনি নিয়েছি, এতে করে কিন্তু টক মিষ্টিটা বেশ পারফেক্ট ছিল। এর থেকে যদি আপনারা একটু বেশি মিষ্টি করতে চান, সেক্ষেত্রে কিন্তু 1 কাপ চিনিও এখানে অ্যাড করতে পারেন। চিনিটা দিয়ে দেওয়ার পর এটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে দুধটা। আবার আমি এখানে এটাকে আরও 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি।
তো অনেক সময় দেখা যায় টক দইটা দিলে টক মিষ্টির দইয়ের মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আসে, সেই ক্ষেত্রে যদি সেটা আপনি নিতে না চান 2টা এলাচ এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এলাচ 2টা দিচ্ছি না, উঠিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে জাল করে নিয়েছি। খেয়াল রাখবেন দুধটার মধ্যে যেন সর না পড়ে, সেজন্য এরকম একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু দুধের মধ্যে সর পড়বে না। টক দই থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কতটুকু পানি জমেছে। এই পানিটা সহ কিন্তু কখনোই টক দইটা বা মিষ্টি দইটা তৈরি করতে যাবে না, এতে করে কিন্তু আপনার দইটা পারফেক্ট হবে না। পানি ঝরিয়ে নেওয়া টক দইটাকে ভালো করে ফেটিয়ে 3টা ভাগে ভাগ করে নেব। 1.5 কেজি দুধ দিয়ে যেহেতু আমি মিষ্টি দইটা তৈরি করতে যাচ্ছি, সেজন্য আমি 3 ভাগে ভাগ করে নেব। দুধটাকে দেখে নিচ্ছি এটার গরমটা কতটুকু আছে। একটা আঙ্গুল ডুবিয়ে নিয়ে দেখুন যে এটা কুসুম গরম আছে কিনা। যদি দেখেন যে এটা কুসুম গরম আছে তাহলে কিন্তু দইটা তৈরি করতে যাবেন। যদি বেশি গরম থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি দইটা তৈরি করতে যাবেন না, এতে করে কিন্তু আপনার দইটা পারফেক্ট হবে না। তো টক দইটা আমি যেটা ফেটে নিয়েছিলাম সেটাকে 3টে ভাগে ভাগ করে নিয়ে এইভাবে বক্সের চারপাশে ছড়িয়ে দিয়ে দুধটা ঢেলে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই এক একটা বক্সে কিন্তু 1/2 কেজি করে টক দই তৈরি হয়ে যাবে, বা মিষ্টি দই বা টক মিষ্টি দই তৈরি হয়ে যাবে। আপনি যেটাই তৈরি করেন, চিনি বেশি দিলে মিষ্টি দই হয়ে যাবে, আর যতটুকু পরিমাণে দিয়েছি সেটুকু দিলে টক মিষ্টি হবে, আর যদি চিনি ছাড়া তৈরি করেন তাহলে টক দই হবে। তো আমি এটার বক্সগুলোকে আটকে নিচ্ছি। যেই স্থানে আপনার গরম থাকে সেটা আপনার ঘরের যে কোনো স্থানে হতে পারে, সেই স্থানে আপনি এই দইগুলোকে রেখে 6 থেকে 7 ঘন্টা একটা চাদর দিয়ে বা আপনার ঘরে টাওয়াল থাকলে সেটা দিয়ে ঢেকে দিন। 6 থেকে 7 ঘন্টা পর দেখুন একদম দইটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আজকের দেখানো রেসিপিটা ফলো করে যদি আপনারা এই দইটা তৈরি করেন, আপনাদের দইটা একদম আপনার প্রথম তৈরি করা নো ফেল দই হয়ে যাবে। আপনি কখনো ভাবতেই পারবেন না যে এই দইটা আপনি প্রথম তৈরি করেছেন। আর অল্প একটু দুধ আমি একটা স্টিলের গ্লাসে নিয়ে নিয়েছি, ছোট গ্লাসে। এটা আপনাদেরকে বোঝানোর জন্য যে যে কোনো পাত্রের মধ্যে কিন্তু আপনারা এই দইটা তৈরি করে নিতে পারবেন। 6-7 ঘন্টা পর আমি চাদরটা সরিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে কতটা পারফেক্ট দই হয়েছে। আর এটা 1 থেকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে আপনারা এটাকে খেতে পারেন, যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারেন। দই তৈরি করার জন্য আপনাকে হাজার হাজার রেসিপি দেখে দইটা তৈরি করতে হবে না। আজকে দেখানো আমার এই রেসিপিটা ফলো করলে প্রথম দেখাতে আপনারা দইটা তৈরি করে নিতে পারবেন। আপনাদেরকে শেষ একটা টিপস দিয়ে যাচ্ছি, দই বা দই বীজ জমানোর জন্য কখনোই নর্মাল ফ্রিজে রেখে দই বা দই বীজ জমানো যায় না। আপনারা দই বা দই বীজ জমানোর জন্য আপনাকে বাইরে রেখে দইটা বা দই বীজটা যখন জমে যাবে তখন নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন বা দই তৈরি করে নিতে পারেন। যারা আমার কাছে জানতে চেয়েছিলেন দই বীজ নর্মাল ফ্রিজে না বাইরে রেখে জমাট করতে হয়, আশা করছি আপনাদের প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গেছেন। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।